হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমি এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, আর উঠেই শুনলাম মায়ের মুখে গ্যাস শেষ। তো বন্ধুরা, আমাদের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে। আর মানে এত প্রবলেম হচ্ছে গ্যাসের, মানে কি বলবো, গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও গ্যাস নেই। গ্যাস বুকিং করলেও সঙ্গে সঙ্গে দিচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে। তো এই গ্যাসের প্রবলেমটা কার কার বাড়িতে হচ্ছে বা কার কার ডিস্ট্রিক্টে হচ্ছে, একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আবার ব্ল্যাকে তো অনেক টাকা অনেকজন বিক্রি করছে, এটাও শোনা যাচ্ছে। তো জানি না, আমরা তো গ্যাস পাইনি। তো গ্যাস পাইনি বলে দেখতেই পাচ্ছ ধোঁয়া ধোঁয়া হচ্ছে। আমি ঘুম থেকে উঠেই দেখছি মা বলছে গ্যাস শেষ, আর আমি রান্না করছি উনুনে। তোমাদেরকে দেখাবো মা উনুনে রান্না কিভাবে করছে। এই দেখো, এখান দিয়ে দেখতে পাচ্ছ না বাইরে আলো বলে। তো চলো মা দেখাই তোমাদেরকে নিয়ে যায়। তাহলে যারা নেই তারা কি করবে? যারা পারে না উনুনে হুম, কাঠ দিয়ে রান্না করতে। তাদের কি অবস্থা হচ্ছে তাহলে? তাহলে তাদের বাড়িতে 5টা বাচ্চা আছে। আমার মা তো ধরো রান্না করতে পারে, উনুনে হ্যাঁ, রান্না করে নিচ্ছে। তাও আমরা এদিক ওদিক দিয়ে কাঠফাট খুঁজে নিয়ে আসছি। মা এই যে ঘুঁটে দিয়েছিল, স্টকে করে রেখেছিল, তো এইগুলো দিয়ে রান্না হয়ে যাচ্ছে। কিন্তু যারা পারে না, যারা কোনো দিন রান্না করেনি, তাদের কি অবস্থা হবে ভাবা। তারা তো কোনো দিন মানে ওই উনুনই ছোঁয়নি। অনেক মানুষই আছে, আর যারা তো উনুনে রান্না করতে জানে তাদের তো কোনো অসুবিধাই হবে না। উনুনে অসুবিধা হয় রান্না করতে। হ্যাঁ, গ্যাসে করে করে তো হ্যাঁ, এই যে অভ্যাস হয়ে যায়। রোদ্দুরে বসে বসে উনুনে রান্না করা সম্ভব? তাহলে এমনি মানুষের সব শরীর খারাপ। তার মধ্যে আবার এই উনুনের মধ্যে এত রোদ্দুরে রান্না করা। আর বন্ধুরা, 1 মাসে 2 বার মানে ডাক্তার দেখিয়ে এসেছি মাকে। মায়েরও শরীর খারাপ। বিশ্বাস না হলে দাঁড়া, তোমাদেরকে প্রেসক্রিপশান দেখাচ্ছি আমি। প্রেসক্রিপশানটা এই দেখো। এক হাতে ফোন ধরা, এক হাতে এই দেখো বন্ধুরা, 5/3/2026 ডাক্তার দেখিয়ে এসেছিল। আবার দেখো, রোদ্দুরে রান্না হচ্ছে। 20/3/2026 আবার ডাক্তার দেখিয়েছে। কতগুলো টেস্ট করতে লিখে দিয়েছে, দেখো টেস্ট করতে লিখে দিয়েছে। তার মধ্যে এই রোদ্দুরে বসে বসে রান্না করছে শরীর খারাপে। কি করব, গ্যাস পাচ্ছে না, আর কোনো উপায় নেই, রান্না করতেই হবে। তার জন্য এখন এই রোদ্দুরে বসে বসে শরীর খারাপ নিয়েও রান্না করছে। কিছু করার নেই, এক একটা করে কাঠ ভরে ভরে রান্না করতে হবে। তো মানে এটা শুধু আমার প্রবলেম না, এটা পুরো মানে লোকের, ভারতবর্ষে মনে হয় প্রবলেম চলে এসছে গ্যাসের। নিউজেও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, খবরেও দেখাচ্ছে। তো জানি না এটা কবে ঠিক হবে। কারো যদি জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো এটা কবে ঠিক হবে, কবে পাবো গ্যাস। আর এইভাবে যদি সমস্যা হয় তাহলে তো প্রচুর মানুষের প্রবলেমে পড়ে যাবে। অনেক কিছু বন্ধ হয়ে যাবে, দোকানপাট। তো যারা ঠাকুরের ভোগ রান্না হয়, মিষ্টির দোকান বলো, তারপর হসপিটালে পেশেন্টের খাবার, তো অনেক কিছুই তো বন্ধ হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন এটার। আর সবার বাড়িতেই প্রবলেমটা হচ্ছে। তো কার কার বাড়িতে আমার থেকেও বেশি প্রবলেম হচ্ছে, যারা উনুনেও রান্না করতে পারে না, বা উনুনে রান্না করার কোনো উপায় নেই, জায়গা নেই বা উনুন নেই। অনেক মানুষই আছে যারা উনুনে কোনোদিন রান্নাই করেনি, তারা গ্যাসে করেই অভ্যেস। একটু পারি বলে করে নিচ্ছি। হ্যাঁ, যে আমার তাহলে সত্যি কথা বলতে, গ্যাসে যেমনি তোমরা ধরো 3-4 রকম খাবার রান্না করতে, কিন্তু এই উনুনে তো আর 3-4 রকম করতে পারবে না। আলু সেদ্ধ ভাত খেতে পারবে, আর না হলে একটু ডাল করতে পারবে। বেশি কিছু তো এই উনুনে রান্না করা যাবে না। আর হাঁড়ি কড়াই কালো হয়ে যাচ্ছে। তারপর তোমরা রান্না করছে এই রোদে, এই বসে বসে রান্না করা, তোমরা দেখলে হয়তো শরীর খারাপ, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো, হাঁড়ির মধ্যে মাটি লাগিয়ে দিয়েছে, কালি পড়ে যায় বলে। তাও মাটি লাগিয়ে, তাও তো মাজতে হয়, ধুতে হয়।
কিছু করার নেই এখন, কবে যে গ্যাস ঠিক হবে। গ্যাসেরই লকডাউন হয়ে গেছে, গ্যাসই পাওয়া যাচ্ছে না। কি অবস্থা ভাবো বন্ধুরা, মানে এই জীবনে আর কত কি দেখতে হবে তার কোনো ঠিক নেই। লকডাউনের পর এবার গ্যাসই লকডাউন হয়ে গেছে, গ্যাসই পাওয়া যাচ্ছে না। গ্যাসই পাওয়া যাচ্ছে না, পয়সা দিয়েও গ্যাস পাওয়া পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, কিন্তু পয়সা দিয়ে পাওয়া গেলেও এত টাকা দাম বলছে, নেওয়াটাও সম্ভব না। নেওয়াটাই সম্ভব 2500, 3000, আমাদের 2000 মানুষের মধ্যে গরিব এত মানুষ কি করে গ্যাসের নেবে? দাম দিয়ে নেওয়া তাহলে যায়? বলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভাত হয়ে এসছে, দেখো ভাত ফুটছে। এখনো সময় লাগবে, মোটামুটি হয়ে গেল, আধ ঘন্টা এখনো আধ ঘন্টা লাগবে। বাবা, তো মোটামুটি তো 15 মিনিট হয়ে গেল, 15-20 মিনিট, এখনো আধ ঘন্টা। তাহলে ভাবো বন্ধুরা গ্যাসে কত তাড়াতাড়ি হয়ে যায়, বসে থাকতে হয় দুটো ভাতের জন্য। আর দুটো ভাতের জন্য রোদ্দুরে কতক্ষণ বসে থাকতে হয় দেখো। এইভাবে কাঠ দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে। এখনো বলছে আধ ঘন্টা লাগবে। হয়ে গেছে মোটামুটি নাকি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভাত হয়ে গেছে, 1 ঘন্টা ওপর হয়ে গেল হতে হতে। প্রচন্ড দেরি হয় কাঠেতে ভাত রান্না করতে। আর একটু সময় লাগবে, মোটামুটি 5-10 মিনিট লাগবে নাকি আরও? হ্যাঁ, না এবার হয়ে যাবে 5 মিনিট মতো লাগবে। আর 5 মিনিট। আর দেখো দেখে নাও, ফ্যান ঝরাবার জন্য পিঁড়ে আর গামলা ব্যবহার করবে। দেখতে পাচ্ছ মা দেখছে গ্যাস হয়ে গেছে, ভাত হয়ে গেছে মোটামুটি, এবার নামিয়ে নেবে। দেখে নাও কিভাবে নামাচ্ছে, খুবই সাবধানে নামাতে হবে। গরম আছে, ফ্যান ঝরিয়ে নেবে। দেখো কতটা কালো হয়ে গেছে উনুনের জালে, হাঁড়ি পুরো কালো হয়ে গেছে। কত দেখ রোদ্দুরের মধ্যে মাথা ঘুরে যাবে মানুষের। আর এই রোদ্দুরের মধ্যে মানুষের সত্যিই মাথা ঘুরে যাবে। একে শরীর খারাপ, তার মধ্যে রোদ্দুর, তাহলে রোদ্দুরে বসে ভাত করা কত মুশকিল। হাঁড়িটা দেখো কত কালো হয়ে গেছে, দেখো পুরো কালো হয়ে গেছে হাঁড়িটা। এটা আবার মাছতে হবে, আবার মাজতে হবে ভালো করে। উনুন জ্বলছে, উনুনে আবার তরকারি হবে, কিছু করার নেই। আর এই দেখো কালো হয়ে গেছে হাঁড়ি। তো বন্ধুরা আজকের মতন ভাত কমপ্লিট হয়ে গেছে, উনুন জ্বলছে, কত ফ্যান হয়েছে বেরিয়েছে দেখো। কি জ্বালা গ্যাসের, কি জ্বালা, গ্যাস না পেলে কি অবস্থা হবে দেখো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মাছ ভাজা হচ্ছে, দেখো উনুনে মাছ ভাজা হচ্ছে, মাছ রান্না হবে। সব জোগাড় জাটি নিয়ে বসেছে একবারে, ঘর থেকে বাইরে চলে এসছে। 20 টাকা কিলো গুল, আবার গুল আনতে হলো, দেখো গুল দিতে হয়েছে, দেখো গুলে রান্না হচ্ছে, কাঠ দিয়ে হলো না, গুল আনতে হলো, গুল দিয়ে রান্না করছে। 20 টাকা কিলো গুল, দেখো এত পয়সা পাবো কোথা থেকে? এমনি কাজকর্ম নেই, আমরা বেকার। এখন মাছ হবে, এখন কটা বাজে দেখো, এই দেখো 12টা 10 বাজে। সে কখন, সেই 9টা থেকে আমি ভিডিও করছি, 9টা 9:30 থেকে ভিডিও করছি, 12টা 10 বেজে গেল। কত দেরি হচ্ছে দেখো রান্না করতে। তাহলে
কি অবস্থা দেখো, দেখো দেখো কি অবস্থা। এই দেখো গুলে রান্না হচ্ছে, তাও 20 টাকা কিলো গুল। কি হবে, কবে যে এই গ্যাসের ভোগান্তিটা শেষ হবে কি জানি, কবে যে গ্যাস পাবো কি জানি। কি অবস্থা দেখো, এভাবে রান্না হয়। আবার মেঘলা মেঘলা করছে দেখো, আর বৃষ্টি না আসে, আরও জল বৃষ্টিতে, এই সময় যদি বৃষ্টি হতো তো জল বৃষ্টিতে এখানে রান্না করাই যেত না। আর এই ঘরে উনুনে রান্না হবে, ঘরের ভেতরে বলো, এই হয়েছে ব্যাপার। চলো মা রান্না করুক আস্তে আস্তে। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করে সামনে তুলে ধরলাম। এখন গ্যাসের ক্রাইসিস সব জায়গায়, গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, আমরাও পাইনি, তো খুবই কষ্ট হচ্ছে। তো তোমাদেরও কার কার কষ্ট হচ্ছে একটু প্লিজ কমেন্ট করে জানাও। কে কে উনুনে রান্না করছো, কে কে জনতায় রান্না করছো, কে কে ইন্ডাকশানে রান্না করছো, তো প্লিজ একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে সেটাও কমেন্ট করে জানাও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, টাটা, গুড নাইট।